পদ্মা নদীর ধারে এই গ্রামটার নাম কেউ ঠিক মনে রাখে না। মানুষ বলে ওই যে নদীর পাড়ের গ্রাম। কারণ এই গ্রামের সব গল্প নদী লিখে দেয়। কখনো জোয়ারের সুখ, কখনো ভাটায় কান্না। এই গ্রামেই থাকে কাদের, জেলে কাদের। তার হাতের রেখায় জালের দাগ, চোখে নদীর মতো গভীর ক্লান্তি। কাদেরের সংসার ছোট, একটা টিনের ঘর, বউ সালমা আর তাদের মেয়ে ময়না। ময়নাকে কোলে নিলে কাদের ভুলে যায় মহাজনের ঋণ, খালি চালের ড্রাম, নদীর ভয়। ভোরের আজানের আগেই কাদের উঠে পড়ে। সালমা লণ্ঠনের আলোয় ভাত বসায়। ময়না আধঘুমে বলে, আব্বা, আজ ইলিশ ধরবা তো? কাদের হাসে, ধরলে তোর জন্য লাল ফিতা আনব। নদী সেদিন শান্ত ছিল। জাল নামতেই ইলিশ উঠল, রূপালী শরীর, সূর্যের আলোয় ঝিলমিল। ঘাটে মানুষ ভিড় করল। বুড়ো জেলে রশিদ বলল, এমন ইলিশ অনেকদিন পরে দেখলাম। সালমা মাছ কাটতে গিয়ে সাবধানে বলল, ইলিশের কাঁটা খুব ধারালো। পাশের বাড়ির কুলসুম খালা বলল, জীবনও তো এমনই, বোন। বাজারে গিয়ে কাদেরের মুখ কালো হয়ে গেল। মহাজন আজিজ দাম কম ধরল। বলল, নদীতে ইলিশ বেশি, দাম পড়ে গেছে। কাদের জানত, কথা বাড়ালে পরের দিন ধারও পাবে না। দিন যেতে লাগল। নিষেধাজ্ঞার কথা বাতাসে ঘুরতে লাগল। জাল নামানো বন্ধ হল। ঘরে চাল ফুরিয়ে এলো। ময়না একদিন স্কুল থেকে এসে বলল, আম্মা, কাল ফি দিতে হবে। সালমা চুপ করে রইল। পাশের বাড়ির হাশেম চাচা ফিসফিস করে বলল, জেলের মেয়ের পড়াশোনা। সেই রাতে কাদের নদীর পাড়ে অনেকক্ষণ বসে রইল। নদীর কালো পানি দেখে মনে হল, এই পানির ভেতরেই তার সব উত্তর। অমাবস্যার রাতে কাদের নৌকা নামাল। রশিদ বুড়া বলেছিল, যাইস না, আজ নদী ভালো না। কিন্তু ঘরের খালি হাঁড়ি কাদেরকে ছাড়েনি। নদীর বুকে ঝড় উঠল। নৌকা দুলে উঠল। জালে আবার বড় ইলিশ। রূপালী আলোয় অন্ধকার কেটে গেল। ঠিক তখনই একটা ঢেউ সব উল্টে দিল। পরদিন শুধু নৌকাটা ভেসে এলো। সালমা নৌকার কাঠ আঁকড়ে ধরে বসে রইল। কেউ কিছু বলল না। ময়না জিজ্ঞেস করল, আব্বা আসবে না? এই প্রশ্নে গ্রামের বাতাস থমকে গেল। দিন বদলাল। সালমা অন্যের বাড়িতে কাজ নিল। কুলসুম খালা পাশে দাঁড়াল। আজিজ মহাজন টাকা চাইতে এলো। সালমা বলল, নদী আমার স্বামী নীল, টাকা নাই। ময়না বড় হতে লাগল। তার চোখে বাবার স্বপ্ন। স্কুলের স্যার একদিন বলল, এই মেয়ে পড়াশোনায় ভালো। একদিন গ্রামে আবার ইলিশ উঠল। ময়না ইলিশ কাটতে গিয়ে কাঁটায় কেটে গেল। রক্ত ঝরল। সালমা মেয়েকে বুকে নিল। বলল, দেখলি মা, এইটাই ইলিশ মাছের রূপালী কাঁটা। নদী তখনও বয়ে চলে। নতুন জেলে আসে। নতুন স্বপ্ন জন্মায়। কিন্তু সালমা জানে, এই নদী শুধু মাছ দেয় না, জীবনের সবচেয়ে ধারালো কাঁটাও দেয়। ইলিশ মাছের রূপালী কাঁটা। এই গ্রামের প্রতিটা ঘরের গল্প।